الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أطاق الحج فلم يحج فسواء عليه يهوديا مات أو نصرانيا وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت بوذر غفاری حضرت بوذر غفاری خدمت خیر البشر خدمتوں میں زندگی بھر نہ بنایا اپنا گھر بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চকণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও দোস্ত বুজুর্গ মুসল্লিয়ান আযম মুরব্বিয়ান কিরাম, আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল আল ইমরানের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমরা জানি পবিত্র মাহে রমজান বছরের দামি একটি মাস ছিল, ইবাদতের মাস ছিল। সেই ইবাদতের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমজান আমাদের জন্য গুনাহ মাফির একটি মৌসুম, নেকি অর্জনের একটি মৌসুম ছিল। রমজানের সেই ফজিলত বরকত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমাদের মাঝে সামনে আরো একটি ফজিলতপূর্ণ ইবাদতের সংবাদ আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। আমরা জানি ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামের পাঁচটি স্তম্ভের ব্যাপারে নবীজি বলেছেন। আন ইবনে উমরতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামের পাঁচ বুনিয়াদ সম্পর্কে নবীজি বলেছেন। প্রথম নাম্বার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তথা ঈমান। ইসলামের এই পাঁচ বুনিয়াদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ঈমান। এগুলি হচ্ছে ভিত্তি, ইসলামের ভিত্তি। এই পাঁচটা বিষয় কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে বিনা দলিলেই কাফের হয়ে যাবে। নতুন করে ফতোয়ার দরকার নাই, ফতোয়া নতুন করে দেওয়া ছাড়াই সে কাফের হয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই পাঁচ বুনিয়াদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ঈমান। এরপরে নবীজি বলেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সঙ্গে নবীজি বলেছেন আল্লাহর উপর ঈমান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই বিষয়ে ঈমান স্থাপন করা, ঈমান আনা, বিশ্বাস করা। এরপরে নবী বলেন ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা। ওয়াল হজ, চতুর্থ নাম্বার হজ করা ও সওমে রমাদান, রমজানের রোজা রাখা।
তাহলে 5 বুনিয়াদের মধ্যে আমরা জানতে পারলাম, প্রথম নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নাম্বার যাকাত, চতুর্থ নাম্বার হজ, পঞ্চম নাম্বার হচ্ছে রমাদানুল মুবারকের রোজা পালন করা। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিধান, মূল ঈমানের মূল শিখর স্তম্ভ। 5টার থেকে 4টা মানলো, একটা অস্বীকার করলো, সে মুসলমান হতে পারে না, বিনা ফতোয়াতেই কাফের হয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের উপর পরিপূর্ণভাবে 100 ঈমান রাখা, এটা ঈমানের দাবি। ইবাদতের মধ্যে আমরা যত ইবাদত করি, কিছু কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, আবার কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, আবার কিছু ইবাদত আছে আর্থিক এবং শারীরিক উভয়টা মিলে। যেমন নামাজ, এটা শারীরিক ইবাদত, এখানে আর্থিকের কোনো প্রয়োজন নেই। যাকাত, এটা আর্থিকের ইবাদত, টাকা পয়সার ব্যাপার। হজ্জে বাইতুল্লাহ, এটা উভয়টারই প্রয়োজন, আর্থিক এবং শারীরিক, টাকাও লাগবে, শরীরও লাগবে। এমন ইবাদতের নাম হচ্ছে হজ। এটা 5 বুনিয়াদের চতুর্থ নাম্বার বুনিয়াদ। এটা খুবই শক্তিশালী, 5টার মধ্যে 5টাই শক্তিশালী। এই 5 শক্তিশালী বুনিয়াদের মধ্যে একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম একটি ঘর বানিয়েছিলেন, যে ঘরটিকে বলা হয় লাল্লাযী বিবাক্কাহ, যেটাই মক্কাকে বাক্কা বলা হতো আগে, সে বাক্কায় অবস্থিত বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য ইবাদতের প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, যা বাক্কায় অবস্থিত। এই ঘরের ইবাদতের সংবাদ আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইবাদতের ঘর ছিল বাইতুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগের থেকেও এই ঘর ছিল। কিতাবের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে থেকে এই বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। ইবাদতের প্রথম ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। কি? বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সর্বপ্রথম এই জমিনে একটি ঘর নির্মাণ করেছেন, সেটার নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক সেই ঘরের বরকত বর্ণনা করেছেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এই ঘরে আল্লাহ বরকত পূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঘরটা কোথায় অবস্থিত? মক্কায়। কোথায়? মক্কায়। এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সৃষ্টি আরো 2000 বছর আগে সৃষ্টি করেছেন। কালের আবর্তনে এটা যুগে যুগে সংস্কার হয়েছে, কিছুটা পরিবর্তন হয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে এটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আবার এই ঘরকে আল্লাহ পাক পুনর্নির্মাণ করেছেন। এই ঘরের মধ্যে আল্লাহ পাক এমন কিছু নিদর্শন রেখেছেন, যে নিদর্শনাগুলি দেখলে আমাদের ঈমান তাজা হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ফিহি আয়াতুম বাইনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন তার মধ্যে শক্তিশালী নিদর্শন রয়েছে মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনান। আল্লাহ বলেন যে ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার মধ্যে প্রবেশ করবে কানা আমিনান, সে হবে নিরাপদ। সুবহানাল্লাহ। এই ঘরের একটা সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে মানুষ হত্যা দূরের কথা, একটা মাথার উপনো পর্যন্ত মারা যায় জানে। কথা বলেন ঠিক কিনা? এতটা নিরাপদ। মানুষে মানুষে মারামারি করবে দূরের কথা, একটা পিঁপড়াও মারা সেখানে জায়েজ নেই। হাজি সাহেবরা যারা গেছে তারা জানে এর এরিয়ার ভিতরে প্রবেশ করার পরে সকল প্রাণী হত্যা করা হারাম, নিষেধ। এই জন্য আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনান, যদি বাইচান্স এটার ভিতরে কেউ ঢুকে যায় তাহলে সে হবে নিরাপদ। পৃথিবীর জমিনে সবচেয়ে এই জমিনে নিরাপদ জায়গা হচ্ছে ওইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা নিরাপত্তা ঘোষণা করার পর আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার কাফেররা মুশরিকেরা তোমরা এর এরিয়ার ভিতরে প্রবেশ করা তোমাদের জন্য নিষেধ। এমনকি শয়তানও পর্যন্ত এর এরিয়ার ভিতরে ঢুকতে পারে না। মানুষ এই এরিয়ার ভিতরে প্রবেশ করার পর নিরাপদ হয়ে যাক, দুনিয়াবাসীদের কাছে মানুষ যেমন নিরাপদ হয়ে যাক, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুমিন যখন কাবার এরিয়ার ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে সেও নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটা নির্মাণ করার পর আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার মহান রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলেন যে সকল ব্যক্তিরা এই বাইতুল্লাহর আসার মতন খরচ বহন করতে পারবে আমি আল্লাহ তাদের উপর এর সফরকে হজ্জে বাইতুল্লাহ আসাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন যে সকল ব্যক্তিরা বাইতুল্লাহ পর্যন্ত আসা এবং যাওয়ার খরচ বহন করার মতন সামর্থ্য আছে এমন ব্যক্তিদের উপর আমি আল্লাহ হজ্জে বাইতুল্লাহ ফরজ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে করো না তোমরা এই বাইতুল্লাহ আসলে আমি আল্লাহর লাভ হবে। আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি একজন মুমিন যখন বাইতুল্লাহ প্রবেশ করো আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ হয় না। তোমার খরচের টাকা থেকে কোনো এক টাকাও আমি আল্লাহ নেই না। আমি আল্লাহ দুনিয়ার মানুষ থেকে মুখাপেক্ষী। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন যারা অস্বীকার করবে তারা যেন জেনে রাখে যে আমি আল্লাহ দুনিয়াবাসীদের মুখাপেক্ষী নন। জেনে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াবাসীদের মুখাপেক্ষী জেরে কয় না। আমার মুখাপেক্ষী আপনার মুখাপেক্ষী না। আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তির মুখাপেক্ষী নন। আমি হজ করলে লক্ষ লক্ষ টাকা খরচ করলে আমার যে লাভ হবে এতে আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লাভ নাই, লসও নাই। লাভ আমি গেলে আমার ফরজ হওয়ার পরে যদি কেউ হজ্জে বাইতুল্লাহ না যা তাহলে তার লস হবে। এখানে আল্লাহর লাভ লসের কোনো প্রশ্নই নাই। ফাইন্নাল্লাহা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন তারা যেন জেনে রাখে আমি আল্লাহ বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষী নয়, কোন মাখলুকের প্রতি মুখাপেক্ষী নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমাদের উপর আমি আল্লাহ হজ ফরজ করেছি। কোন ব্যক্তির উপর হজ ফরজ হচ্ছে, কোন ব্যক্তির উপর হজ ফরজ হয় না আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন সবার উপরে কিন্তু হজ ফরজ না।
সকলে হজ করতে হবে এমনটা নয়। কিছু কিছু ব্যক্তিদের উপর আমি আল্লাহ হজকে ফরজ করেছি, যে সকল ব্যক্তিরা সাহেবে নিসাব হবে, অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তির উপর হজকে ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সবার উপর হজ ফরজ না, সকলের উপর ঢালাওভাবে আমি আল্লাহ হজ ফরজ করে দেই নাই। আল্লাহ বলেন যে সকল ব্যক্তিরা আমার ঘর পর্যন্ত আসা এবং বাড়ি পর্যন্ত যাওয়ার খরচ বহন করার মতন সামর্থ্য আছে, নিজের পরিবার পরিজন যারা আছে তাদের ভরণ পোষণ দেওয়ার মতন যদি এমন টাকা থাকে, সেইটা যে টাকা দিয়ে সে বাইতুল্লাহ আসতে পারবে, আবার যেতে পারবে, এমন প্রত্যেকটা ব্যক্তির উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিয়েছি। যদি এই নিসাব যদি হিসাব করা হয়, তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে অধিকাংশ ব্যক্তিদের উপর ওই হজ ফরজ আছে। বলুন ঠিক কিনা? বর্তমানে 5-7 লক্ষ টাকা খরচ করে হজে যেতে হয়। কত মানুষ আছে যে নিজের ভরণ পোষণ যা লাগে তার চাইতে আরো কত গুণ টাকা ব্যাংকে আছে, আরে 1-1.5 লক্ষ টাকা তো বিকাশেই হন মানুষের থাকে। কথা বলে ঠিক কিনা? 1-1.5 লক্ষ টাকা 20-50 হাজার টাকা এমনি বিকাশে পড়ে থাকে, এখন নগদে রকটে পড়ে থাকে। আর ব্যাংক ব্যালেন্সটা আছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা আছে। এই টাকার যদি হিসাব করা হয় তাহলে অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু হজ করে না টাকার মায়ায়। কিসের মায়ায়? কথা কয় না। টাকার মায়ায় হজ করে না, হজকে ঝুলাইয়া রাখছে। হজ জীবনে একবার ফরজ হয়, বারবার ফরজ হয় না। কতবার? একবার। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ দুনিয়ার বিশ্ববাসীকে ডেকে নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা, আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জাতির উপর হজকে ফরজ করা হয়েছে। আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, তাহলে তোমরা হজ করতে থাকো, তোমরা হজ পালন করো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার উপর হজকে ফরজ করা হয়েছে, এটাকে প্রতি বছরই আমার উপর হজ ফরজ কিনা? ইয়া রাসূলুল্লাহ, উত্তর দিন, আমার উপর প্রতি বছরই হজ ফরজ হয় কিনা? ফাসাকাত, নবীজি চুপ রইলেন। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই হজ ফরজ কিনা? নবীজি ফাসাকাত, চুপ রইলেন। আবারও চুপ থেকে নবীজি কোনো উত্তর দিলেন না। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমার উপর কি প্রতি বছর হজ ফরজ কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। ফাসাকাত হাত্তা ক্বালাহা সালাসা, নবীজি 3 বার এমন ভাবে প্রশ্নের উত্তরে চুপ রইলেন। সাহাবী 3 বার নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমার উপর প্রতি বছরে হজ ফরজ কিনা? আমার উপর প্রতি বছরে হজ ফরজ কিনা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, নবীজি বলেন, আমি যদি ওই সাহাবীর কথাই যদি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যাইত, হজকে বাধ্যতা করে দেওয়া হইত। ওয়ালা মাস্তাতাতুম, যেটা যদিও তোমাদের জন্য, আর এটা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাইত। নবীর হাদিস থেকে জানতে পারলাম, জীবনে একবার হজ ফরজ হয়, যদি কোনো ব্যক্তির উপর একবার হজ ফরজ হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি অর্থের লোভের কারণে, দুনিয়াবি মায়ের কারণে আপনার আল্লাহর বিধানকে নরমাল মনে করে কোনো ব্যক্তি যদি হজ না করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর আগে এমন অর্থ লোভী ব্যক্তিকে আমার নবীজি ধমক দিয়ে বলেছেন, মান নাতাকাল হাজ্জা ফালাম ইয়াউজ্জা ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়াম মাতা আও নাসরানিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত হওয়ার পরে যে ব্যক্তি অর্থের লোভের কারণে হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি হজ করে না, হজ্জে বাইতুল্লাহ যাই না, নবীজি বলেছেন ইয়াহুদিয়াম মাতা, সে যেন ইহুদি হইয়া মারা যা, সে যেন ইহুদি হইয়া মারা যা, আও নাসরানিয়া, অথবা নাসরা হইয়া মারা যা, না ইহুদি হইয়া মারা যাক, নাসরা হইয়া মারা যাক, আমি নবীজির এর ব্যাপারে কোনো আপত্তি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো এবং ভয়ঙ্কর ভাবে দমন দিয়েছেন,
যে নবী যে উম্মতের জন্য এখনো পর্যন্ত কান্দেন, সে নবী বলেন যে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো আপত্তি নেই। ভাই দোস্ত বুজুর্গ, আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম হজ যে বাইতুল্লাহ কার উপর ফরজ। আর কোন ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে, তাহলে তার ভয়াবহতা সম্পর্কে নবীদের একটি হাদিস আমরা উপস্থাপন করেছি। আসুন, আমাদের যাদের উপর হজ ফরজ করা হয়েছে, আল্লাহ পাক যেন সহিহ সালামতি আমাদের ফরজ হজকে আদায় করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। রফিক ভাই আপনাদের মাঝে যাচ্ছে, রফিক ভাইয়ের সঙ্গে মুসাফা করুন।